আমরা প্রায়শই লোকজনকে বিচার করি, মানে তাদের কথা বলার স্টাইল বা কনফিডেন্স দেখে, তাই না? তাদের আসল যোগ্যতা বা অভিজ্ঞতা হয়তো অতটা দেখিই না। আজকের আলোচনায় আমরা এই খুব কমন কিন্তু বেশ জটিল একটা ব্যাপার বোঝার চেষ্টা করব। দ্য কুইকেস্ট জাজ ইন দ্য রুম লেখাটার কিছু আইডিয়া নিয়ে কথা বলবো। শুধু একটা গল্প না, বরং এর বিভিন্ন দিক একটু দেখব আমরা। ভাবুন তো, একটা সিনারিও। ৪ জন ম্যানেজার একটা জরুরি প্রজেক্টের লিডার ঠিক করছেন। মিটিংয়ের শুরুতেই রাজ নামে একজন ম্যানেজার প্রার্থী বিকে দেখেই বললেন, আরে একে তো বেশ লাগছে, কি স্মার্ট, আর দেখুন কি কনফিডেন্ট। মানে আলোচনা শুরু হওয়ার আগেই যেন একটা মতামত তৈরি হয়ে গেল। একদম। আর এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। ওই লেখাটিতে যেমন বলছে, অনেক আলোচনার পর শেষ পর্যন্ত কিন্তু সেই প্রার্থী বিকেই বেছে নেওয়া হলো। কিন্তু কেন? তার কনফিডেন্স দেখে? নাকি তার আসল ট্র্যাক রেকর্ড দেখে? দেখা যাচ্ছে তাকে দেখতে যোগ্য লাগছিল, এটাই মূল কারণ ছিল। নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহানেম্যানের ভাষায় এটা হলো সিস্টেম ওয়ান থিঙ্কিং। মানে আমাদের ব্রেনের ওই দ্রুত, অটোম্যাটিক আর ইমোশনাল প্রসেসটা। ও আচ্ছা। ব্রেন খুব সহজে আত্মবিশ্বাস দেখলেই ধরে নেয় যোগ্যতা আছে, কারণ মানে এটা বিচার করতে এনার্জি কম লাগে। কিন্তু এই তাড়াতাড়ি বিচার করাটা তো সবসময় ঠিক হয় না, তাই না? যেমন এই প্রজেক্টটার কথাই ধরুন। কয়েক সপ্তাহ গেল না, এর মধ্যে প্রজেক্টে গন্ডগোল। আর সেই প্রার্থী বি চাপের মুখে সব গুলিয়ে ফেললেন, সামলাতে পারলেন না। রাজ তখন নিজেই কনফিউজড, ভাবছেন কিভাবে ভুল হলো, এত কনফিডেন্ট ছিল লোকটা। হুম, এখানেই কানেম্যানের থিওরির আরেকটা দিক চলে আসে। রাজ আসলে সচেতনভাবে যোগ্যতা বিচার করেননি। তার সিস্টেম ওয়ান ব্রেন, মানে ওই দ্রুত অংশটা, প্রথম দেখাতেই একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল। আচ্ছা। এরপর মিটিংয়ের বাকি সময়টা তার সিস্টেম টু, মানে যেটা ধীর, যুক্তিবাদী, অ্যানালিটিক্যাল চিন্তা করে, হ্যাঁ, হ্যাঁ। সেটাও কাজ করছিল ঠিকই, কিন্তু সেটা ওই লোকটার যোগ্যতা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য নয়, বরং তার যে প্রথম ভালো লেগেছিল ওই প্রাথমিক সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণের জন্য যুক্তি খুঁজে বেড়াচ্ছিল। ও, তার মানে নিজের সিদ্ধান্তকেই জাস্টিফাই করার চেষ্টা। একদম, আমরা প্রায় সবাই কমবেশি এটাই করি। প্রথমে একটা অনুভূতি আসে, একটা সিদ্ধান্তে পৌঁছই, তারপর সেটাকে যুক্তি দিয়ে সাপোর্ট করার চেষ্টা করি। তার মানে কনফিডেন্স থাকাটা খারাপ না, কিন্তু শুধু সেটার ভিত্তিতে কাউকে বিচার করাটা বেশ রিস্কি হতে পারে। আচ্ছা, এই লেখাটাতে কি শুধু অফিসের কথা বলা হয়েছে, নাকি এই ধরনের ভুল বিচার আমরা অন্য জায়গাতেও করি? লেখাটাতে মূলত ওয়ার্কপ্লেসের উদাহরণ আছে, কিন্তু এই প্রবণতাটা কিন্তু সবখানেই দেখা যায়। যেমন ধরুন, ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো একজন খুব কনফিডেন্ট অ্যাডভাইজারের কথায় আমরা প্রভাবিত হয়ে গেলাম, হতে পারে। বা সোশ্যাল লাইফে কাউকে প্রথম দেখাতেই একটা ধারণা করে নিলাম। এগুলো সবই ওই একই সিস্টেম ওয়ানের খেলা। বাইরের কনফিডেন্স অনেক সময় ভেতরের আসল যোগ্যতা বা গভীরতাকে ঢেকে দেয়। লেখাটা এমনও ইঙ্গিত দেয়, অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস আসলে নিজের অযোগ্যতা ঢাকার একটা কৌশলও হতে পারে। ইন্টারেস্টিং। আর আমরা সেটা যাচাই না করেই বিশ্বাস করে ফেলি। এটাকে অনেকটা হ্যালো এফেক্টের মতো ভাবা যায়। মানে একটা ভালো গুণ, যেমন কনফিডেন্স, দেখে আমরা ধরে নিই তার অন্য সব গুণও ভালো। তার মানে আমাদের একটু সচেতন হতে হবে, সিস্টেম 2 কে কাজে লাগাতে হবে। মানে একটু থেমে, প্রশ্ন করে, ফ্যাক্টস চেক করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সবসময় কি এত সময় পাওয়া যায়? বিশেষ করে যখন খুব দ্রুত ডিসিশন নিতে হয়। খুব ভ্যালিড পয়েন্ট। সব পরিস্থিতিতে লম্বা বিশ্লেষণের সময় হয়তো থাকে না, কিন্তু আসল হলো অ্যাওয়ারনেস। মানে এটা বোঝা যে আমাদের ফার্স্ট ইমপ্রেশন বা ইনস্ট্যান্ট জাজমেন্ট সবসময় ভরসা করার মতো নাও হতে পারে। যখন সম্ভব, বিশেষ করে যখন সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ, তখন একটু থামা দরকার। নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই সব দিক ভাবছি, নাকি আমার প্রথম অনুভূতিটাকেই যুক্তি দিয়ে সাজাচ্ছি? এই অভ্যাসটা জরুরি। হুম। দ্রুত সিদ্ধান্ত নিতে হলেও এই টেন্ডেন্সি সম্পর্কে জানা থাকলে ভুলের চান্স কিছুটা হলেও কমে। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, আত্মবিশ্বাস দেখতে ভালো লাগে, দরকারিও, কিন্তু এটাই যোগ্যতার একমাত্র মাপকাঠি নয়। কাউকে বিচার করার সময়, বিশেষত গুরুত্বপূর্ণ পদের জন্য, তার কনফিডেন্সের পাশে আসল স্কিল, এক্সপিরিয়েন্স, ট্র্যাক রেকর্ড এগুলো দেখাটা জরুরি। আর আমাদের ব্রেনের এই যে দ্রুত বিচার করার প্রবণতা, সে ব্যাপারে সচেতন থাকা দরকার। একদম। কারণ ঘরের সবচেয়ে দ্রুত বিচারক হওয়া মানেই কিন্তু সবচেয়ে জ্ঞানী বিচারক হওয়া নয়। এটা আসলে আমাদের মনের ভেতরের সবচেয়ে দ্রুত রিয়্যাক্ট করার ক্ষমতা।
এখান থেকেই একটা বড় প্রশ্ন মনে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। কর্মক্ষেত্র বা মিটিংয়ের মতো ফর্মাল জায়গাগুলো বাদ দিলেও আমাদের রোজকার জীবনে, ধরুন বন্ধু বানানো বা সামাজিক সম্পর্ক তৈরি করা বা অনলাইনে কাউকে ফলো করা, এই সব ক্ষেত্রেও এই যে বাইরের কনফিডেন্স দেখে আমরা চট করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, সেগুলো আমাদের কতটা প্রভাবিত করছে আর হয়তো অজান্তেই ভুল পথে নিয়ে যাচ্ছে। এই ভাবনাটা রইল।